আমার তো উচিত ছিল রমজান যখন চলে যাচ্ছে এশার নামাজ পড়ে কাঁদতে শুরু করা। রমজান চলে যাচ্ছ, আর তারাবি হবে না, আর সেহরি হবে না, আর ইফতারি হবে না। সন্ধ্যাবেলাতে সামনে ইফতারি নিয়ে তোমার কাছে দোয়া করার সময় আর পাবো না। আর আমাদের সেহরিতে উঠে নামাজ দরবারে আল্লাহর দরবারে হাজির দেওয়া হবে না। ওগো রমজান, আমি বড় নাফরমান, তুমি রহমতের 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। মাগফিরাতের 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। নাজাতের 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। হারিয়ে ফেললাম। চলে যাচ্ছ রমজান, আর নফল পড়লে ফরজের সওয়াব পাবো না, ফরজ পড়লে 70 ফরজের সওয়াব পাবো না। একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ সওয়াব পাবো না। রমজান নিরুপায় চলে যাচ্ছ রমজান, যাও তবে কথা দিয়ে যাও, আবার আসবে তো, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে তো। রমজান আমাকে ভুলে যেও না, তাই যাবার সময় কিছুটা এমনিতে তো দিয়ে যাও। যখন চলে যাচ্ছ, নিয়ে যাচ্ছ, আর নিয়ে যেও না, কিছুটা তো আমাকে দিয়ে যাও। কি বলা দরকার ছিল তো বলেছি, বলি নাই। ইহা তাকে ফজরের নামাজও পড়ি নাই। ফজরের সময় রমজান কাঁদতে কাঁদতে চলে গেছে। আল্লাহ, তুমি আমাকে দিয়েছিলে এদের দেওয়ার জন্য, ওরাই তো নিল না। আমি নিয়ে এলাম, আবার নিয়ে যেতে হচ্ছে, ওদের ভাগ ওরা নিল না। আল্লাহ, কাদের কাছে পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন, কাদের সাথে আমাকে পাঠিয়েছিলেন, কাদের হাতে আমাকে সুপেছিলেন, তারা রমজান মাসে তো রোজা রাখলো না, রমজান মাসে তো নামাজ কাজা করলো, রমজান মাসে তো তোমার ঘরে এলো না। আর আমার কাছে তাদের সব ছিল, তারা নিল না। তুমি আসমানের নিচে বসেছিলে, আমি তলাতে বসেছিলাম, ওদের চাওয়ার কথা ছিল, চাইলো না, নিল না। এই আফসোসের যাবার সময় রমজান কাঁদতে কাঁদতে চলে গেছে। আমি আর আপনি হাসতে হাসতে ঈদ করে নিয়েছি। চোখে পানি এসেছে, পানি এসেছে তো বলে রমজানকে তাড়িয়ে দিয়েছি, চলে গেছে। রমজানকে কাঁদিয়ে বিদায় করে দিয়েছি, চলে যায় নাই, রমজানকে তাড়িয়ে দিয়েছি। বন্ধুরে, ঈদের দিন সকালবেলা, ঈদের দিনে সকালবেলা, যখন ঈদের দিনে সকাল হয়েছে, ওই ঈদের দিনে সকালবেলা প্রত্যেকটি বাচ্চাকে তার মা গোসল করিয়ে দিয়েছে, সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে, আর কোলের কাছে ডেকে বলেছে, আব্বা একটু হালুয়া খা, সারা মাস রোজা রেখেছিস, দুটো খেজুর খেয়ে পানি খা। বলেছে না বলে নাই? কি বা বলেছে না বলে নাই? বন্ধু, ওই সময় তোমার একবার মনে হয় নাই? তোমার একবার মনে হয় নাই? তোমার একবার মনে হয় নাই যে আজ আমার মা নেই, তাই আব্বা বলে আমাকে ডাকার মতো কেউ নেই? বিবি সকালে শরবত দিয়েছে, বিবি সকালে নাস্তা দিয়েছে বিবির মতো করে, কিন্তু মায়ের মতো কেউ তো দিল না। তাই সবার জামা কাপড় কিনে দিয়েছো, বিবির কিনেছো, বাচ্চার কিনেছো, সবাই সেজে গেছে। তুমি তোমার পোশাকটা পরে ফজরের নামাজের পরে গোসল করে তোমার পোশাকটা পরে একবার মাকে মনে করে তৈরি হতে পারলে না? ঈদের দিনের জন্য লিস্টি করেছো, 8টায় নামাজ হবে, 9টায় সরবেরিয়া যাব, 10টার পরে মালঞ্চ যাব, 12টার পরে কলকাতায় যাব, রাত্রিবেলা বাড়ি ফিরবো। লিস্ট হয়ে গেছে। তোমার লিস্টের উপরে হলো না যে সবার কাছে যাওয়ার আগে মার কাছে দেখা করে যাব? মনে হলো না? বন্ধু, ঈদের দিন সকালবেলা গোসল করে সবার মা যখন সাজাচ্ছিল, তখন তুমি গোসল করে তোমার জামাটা পরে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলে না? আর গিয়ে বলতে পারলে না, মা তুমি চলে এসেছো তো, আমি কিন্তু ভুলি নাই, তুমি চলে এসেছো, আমি ভুলি নাই, তাই তোমার কাছে এসেছি। আজ সবার মা তার বাচ্চাকে সাজিয়েছে, আর তোর বাচ্চাটা নিজে সেজে তোর কাছে এসেছে। তোর পছন্দ হয়েছে তো মা? তোর ভালো লাগছে তো? তুই ভালো আছিস? মা, তুই যতই সাড়া না দে, আমি কিন্তু তোর এখান থেকে উঠবো না। বন্ধু, আপনাকে বলে রাখছি, মায়ের কবরের কাছে আপনি দাঁড়িয়ে কমপক্ষে মাকে বলে এলেন না যে মা, সবাই সব নিয়েছে, তুমি কি নেবে বলো? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়া, এখানে গিয়ে দাঁড়া, এখান থেকে জানিবে নিয়ে নে। আমার আল্লাহ বলা ভাইরা, সন্তান যখন মায়ের কবরের কাছে এসে মায়ের কবরের কাছে বসে পায়ের কাছে মাটিতে হাত থেকে বলেছে, মা তুই যতই চুপ করে থাক, আমি কিন্তু এই পা ছেড়ে উঠবো না, তোর পার কাছ থেকে উঠছি না। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতা মাইয়াবকি ফিল আরদি ইয়াউমাল ঈদ, আজকে ঈদের দিন এমন করে কে কাঁদে, কি দুঃখ হলো? বলে আল্লাহ হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক নিরুপায় হয়ে অসহায় হয়ে আজ মা নেই, তাই বিরহ বেদনা বুকে নিয়ে মায়ের কবরের কাছে বসে চোখের পানি ফেলছে। কি চাই কি চাই কি? বলছে আল্লাহ তুমি বলেছিলে যেটা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তার থেকে বেশি কিছু চাই না। আল্লাহ পাক বলে, আয় ফেরেশতা শোন, আমি সব দেখেছি সব শুনেছি, তোকে শুধু সাক্ষী রাখছি, ওর হেঁটে আসতে মায়ের কবরের কাছে দেরি হয়েছে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে দেরি করি নাই, সবটা ক্ষমা করে দিয়েছি। ওই বন্ধু, জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করাতে চাও, আজমির যেতে হবে না, দরবার যেতে হবে না, পৃথিবীর কোনো জায়গা যেতে হবে না, শুধু মায়ের কবরের কাছে টাইম মতো গেলেই হবে। ঈদের নামাজের পূর্বে ওইখানে গিয়ে একবার দাঁড়িয়ে বলতে পারলে না যে মা তোমার কাছে এসেছি, আল্লাহর ডাক ঈদের দিনে ঈদের নামাজে যাওয়ার আগে তোমার কাছে এসেছি। ছোট ছোট বাচ্চারা চলে গেছে, কবরের কাছে দাঁড়িয়ে বললে না, আজ ঈদের দিন সকালবেলা ছোট ছেলে বলেছে 200 টাকা দাও, বড় ছেলে বলেছে 500 টাকা দাও, তোর বোন বলেছে 200 টাকা দাও, সবাই নিয়েছে, তুই কিছু চাইবি না মা? তুই একা চুপচাপ করে ঘুমাবি? একবারও আব্বা বলে ডাকবি না? আমি তোর অসহায় বাপ রে, নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, তুই কিছু চাইবি না আব্বা? বল না, কি নিবি বল না? বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে আপনি বাপ হয়ে বলতে পারলেন না যে আল্লাহ সব বাচ্চাগুলোকে আমি আমার ক্ষমতা মোতাবেক পোশাক কিনে দিয়েছি, যারা কবরে শুয়েছে ওদের দিতে পারলাম না, তুমি তোমার কুদ্দুতি পোশাকটাকে পরিয়ে দিও। আমি বাপ হাত তুলেছি, জীবনে গোটা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই কাজটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। এতটুকু তুমি দাঁড়িয়ে বলতে পারলে না? ঈদের নামাজের আগে, মসজিদে যাওয়ার আগে মা বাবার কবরের কাছ থেকে দোয়া করে চোখের পানি নিয়ে ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতে পারলে না যে আল্লাহ ঈদ এসেছিল চলে গেছে, ঈদ এসেছিল চলে গেছে, কিন্তু আমি হতভাগা ঈদের আনন্দ নিতে পারলাম না। আজ আমার বাচ্চা আমার কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? আজ আমার মা কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? আজ আমার আব্বা কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? বন্ধু শুনে রাখেন, আপনার আল্লাহওয়ালা ভাইরা ওই ইতিম আর মিসকিনের হাতে 100 টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, খেলনা কিনে দেন, বাচ্চার কবর কাছে গিয়ে বলেন, ভুলি নাই তোকে, ভুলি নাই আব্বা, সবার ভাগ দিয়েছি, তোরটা এতিমের হাতে দিয়ে এসেছি, তোরটা মিসকিনের হাতে দিয়ে এসেছি, আমি তোকে ঠকাই নাই, তোর ভাগ দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি, এটাই হলো ক্রেডিট কার্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ তোকে শুনিয়েছি, আমার রাসূলের সুন্নাত সাথে রেখে দে। আমি আল্লাহ পাক বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের পাশে আমার নবীর নাম রেখেছি, আর নবী তার উম্মতকে তার পাশে নাম রেখেছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দের সিফাতটা তোর কাছে রেখে দে, আব্দের গুণটা তোর কাছে রেখে দে, আব্দের তরিকাটা তোর কাছে রেখে দে। ওই ক্রেডিট কার্ড তোর হাতে থাকবে, কবরে তোকে আটকাবে না, হাসরে তোকে আটকাবে না, বিচারে তোকে আটকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এতিম আর মিসকিনকে কোলে নে, আব্বা মাকে কাছে রেখে দে। বিশ্বনবী জানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনিয়েছেন, সাহাবীরা মদিনাতে একসঙ্গে তৈরি হয়ে গেছে, একসঙ্গে তৈরি হয়ে গেছে, এতিমকে কোনোদিন কোল থেকে নামাবো না। তাই গোটা মদিনায় যতগুলো এতিম ছিল সবার নাম চ্যাপ্টারে লিখে মদিনার মসজিদে ঝুলিয়ে দেওয়া হলো। সবাই এক একজনকে ভাগ করে নিলে, কোলে তুলে দিয়ে বললে, আজ থেকে আমি নেব, আজ থেকে আমি নেব, আমি নেব। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের দিকে চলেছে, এতিম বাচ্চা রাস্তায় পড়ে কোলে তুলে নিয়েছে, আর জিজ্ঞাসা করছে কি হয়েছে বলো, কেন কাঁদো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কাকে বলবো দুঃখের কথা? কে শুনবে আমার মনের ব্যথা? কারণ আমি দুঃখী, দুঃখের কথা কে শুনবে? বলে তুমি কাকে বলতে চাচ্ছ? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বলে এই সামনে এসে বসেছে। নবী হাঁটু গেড়ে নিচে হয়ে বসলেন, বাচ্চাকে কোলে নিলেন আর বললেন বলো কি বলবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজ কোলে নেবার আমার কেউ নেই, মা অন্যথায় চলে গেছে, আজ আমার আদর করার কেউ নেই। আল্লাহ নবী বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তোমার যদি আব্বা হই, আয়েশাকে যদি মা করে দিই, ফাতেমাকে তোমার যদি বোন বানিয়ে দিই। মাসুম বাচ্চাটা ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহ নবীর মোবারক দাড়িতে হাতটা বুলিয়ে দিলেন আর আদর করে বললেন, আপনি যদি আমার আব্বা হন, জগৎ জননী আয়েশা যদি আমার মা হয়, ফাতেমা যদি আমাকে ভাই বলে পরিচয় দেয়, ওগো আল্লাহর নবী, আমার পৃথিবীতে যে বাপ মরে গেছে এই শব্দটা আমার কোনোদিন মনে পড়বে না। আমি যে কারো সন্তান ছিলাম পিতাহারা হয়েছি, এই শব্দ মনে পড়বে না। বাস আমার এতটাই যথেষ্ট, আপনি আমার পিতৃত্বের পরিচয় দিয়েছেন, ভুলে গেছি। ওই মুসলমানের ছেলে, অনুরোধ তোমাদের কাছে শুনিয়ে যাচ্ছে, মনে রেখে দেবেন, ভুলে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবীর সাহাবীরা তৈরি হলেন। হযরত ওমর ফারুক, আল্লাহ নবী বলেন লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই ওমর চলে যায় ইতিমকে ভালোবাসতে, গিয়ে দেখে গোটা চ্যাপ্টার ফুল, কোনো বাকি নেই। নিচে একটা বিধবার নাম লেখা আছে হালকা করে, তার পাশে কারো নাম নেই। তিনি খুশিতে বললেন আলহামদুলিল্লাহ, একটা এতিমের খেদমত করার সুযোগ পেয়েছি। ফজরের নামাজ যেমনি হয়ে গেছে, তাসবিহ করতে করতে ছুটে চলে গেলেন। দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। কে আব্বা? এত সুন্দর করে সালাম দিলে কে তুমি? বললে আমি খাত্তাবের বেটা ওমর, আপনার দরজায় এসেছি। কি কাজ বাপ? বললে আম্মা যান, একটু সরে যান, আপনার বাসি বিছানাটা তুলে দিই, ঘরটা পরিষ্কার করে দিই, ঘরটা ঝেড়ে দিই, বিছানাটা নতুন করে পেতে দিই। আপনার পানির পাত্র কোথায় আছে বলেন, একটু পানি তুলে এনে আপনার কাছে দিই। সারাদিন গোসল করার পানিটা তুলে দিই, অজুর পানিটা তুলে দিই, আপনার প্রয়োজনের পানিটা তুলে দিই, বাজারের জায়গাটা দিন, সারা দিনের বাজারটা করে দিই। আপনাকে ঘরের বাইরে আর বেরোতে হবে না। আজ থেকে আপনার খেদমতের জিম্মেদারি আমি নিলাম। ওই মুসলমানের ছেলে, নবী যাকে বলে আমার পরে নবী হলে ওমর নবী হতো, ওই ওমর গেছে ইতিমের খিদমত করতে, ইতিমের কাছে খবর নিতে, বিছানা তুলে দিতে। আমি আপনি ওই নবীর উম্মত। আমার মা যে বিছানায় শুয়ে আছে, কোনদিন সকালবেলা মায়ের বিছানার কাছে গিয়ে বলেছি মা তুমি কেমন আছো, কি দরকার আছে বলো, কি খাবে বলো? কোনোদিন দোকান থেকে ফিরে এসে, কোনোদিন বাজার থেকে ফিরে এসে, কোনোদিন অফিস থেকে ফিরে এসে রাতে বিবির কাছে শুয়ে কথা মনে পড়েছে যে আরে আমার মায়ের মাথার কাছে পানির জগটার গ্লাসটা রেখেছিস তো? আমার মাকে বলে এসেছিস তো যে মা রাতে যদি পিপাসা লাগে পানি মাথার কাছে রেখে যাচ্ছে, তুমি নিয়ে খেয়ে নিও? আরে মাকে বলেছিস তো? যদি বিবি চুপ করে থাকে, বিবির কোল থেকে উঠে টুকটুক করে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছো মা সারা জীবন আমি স্কুল থেকে ছুটে আসলে বুকে জড়িয়ে নিয়ে বলতে কি খাবি বল, বাইরে থেকে ফিরে আসলে বুকে জড়িয়ে নিয়ে বলতে কি তোর পছন্দ বল। আজ অফিস থেকে আমি ফিরে তোমার কাছে এসেছি, তোমার কি পছন্দ বলো, কি খাবে বলো? কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছি? কোনোদিন মাকে বলেছি মা আজ থেকে তুমি আমাকে বলবে আর কাউকে বলবে না? এ দেখো মাথার কাছে ঠান্ডা পানির জগ আর গ্লাস রেখে যাচ্ছি, মা প্রয়োজন হলে তুমি ঢেলে খেও, নাহলে আমাকে আওয়াজ দিও, আমাকে আওয়াজ দিও। যতবার মা বিছানায় শুয়েছে আর আপনার আমার কপালে হাত থেকে বলে গেছে আব্বা রাতে ঘুম ভেঙে গিয়ে পেশাব করতে গেলে আমাকে ডাকিস, আমাকে ডাকিস, আর কাউকে না, আমাকে ডাকিস। ওই মা অচল হয়ে বিছানায় পড়ে গেছে। কোনোদিন মার কাছে গিয়ে বলেছে যে মা রাতে কষ্ট হলে আমাকে ডাকিস, আমাকে ডাকিস? বলেছি কোনোদিন? কোনোদিন বলেছি? বন্ধুরে, আল্লাহর নবী বলেন এই ক্রেডিট কার্ডটা হাতে করে রাখিস, কিয়ামতে তোকে কেউ আটকাবে না। তাই ওমরে ফারুক গিয়ে যখন বললেন, ওই ভদ্র মহিলা বললেন বাবা এই কাজটা একটু আগে একজন করে দিয়ে চলে গেছে, এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে।
ওমরের মনটা একটু মোড়া হলো, কিন্তু হিম্মত হারালেন না। বললে আগামী কাল দেখবো কি করে করে। পরের দিন ফজরের আজান হয়েছে, নামাজের আগে টুকটুক 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 করে চলে এসেছে, দরজার কাছে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রমহিলা বললেন ওয়ালাইকুম আসসালাম। কি আব্বা? ওই যে খাত্তাবের বেটা কাল এসেছিল, আজও এসেছে ওই সংসারের কাজটা করার জন্য। বলছে আব্বা একটু আগে আল্লাহর বান্দা এসে করে দিয়ে চলে গেছে। ওমরের মনটা বড় মলিন হলো, কিন্তু হিম্মত হারালো না। বলে ঠিক আছে বেটা, দেখবো আগামীকাল কি করে তুমি আমাকে টপকে চলে আসো। মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়েছে, ওই তাহাজ্জুদের নামাজটা পড়েই চলতে শুরু করেছে। গভীর রাতে দরজার কাছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা শোনাচ্ছেন কে বাবা? কেমন করে মধুর স্বরে আজান দাও বাপ, জানটা ভরে যায়। বলে যে খাত্তাবের বেটা দুদিন এসেছিল, কাজ পায় নাই, তৃতীয় দিন এসেছে, আজ রাতের গভীর এসেছি, দেখি কি আপনার কাজ করে, আজ আমি কাজটা নিশ্চয়ই পাবো, হারাবো না। তো ভদ্রমহিলা শোনাচ্ছে বাপ এক আল্লাহর বান্দা একটু আগে এসে বিছানা তুলে ছেড়ে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। ওই মুসলমানের ছেলে এক বিধবাকে সেবা করার জন্য নবী হওয়ার যোগ্যতা যার কাছে, ওই সাহাবী রাতের অন্ধকারে দরজার কাছে গিয়ে তাকে আওয়াজ দেয়, আর আমি আপনি নবীর উম্মত হয়ে, হতভাগা উম্মত হয়ে মা বাপকে ফেলে রেখে অন্য দেশে বউ নিয়ে চলে যায়, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে আর মা বাপকে আলাদা করে দেয়। সবার ভাগ খাবার জোটে, সবাইকে নিয়ে থাকতে পারে, শুধু মাকে নিয়ে থাকতে পারে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিয়ামতে নবীর কাছে সুপারিশ চাইবেন তো কোন লজ্জায়? আপনি আমি নবীর কাছে চাইবো তো কোন মুখ নিয়ে চাইবো? তাই শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক বললেন ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। কাজ যখন পেলাম না, তবে ওই কর্মিকটাকে দেখতে চাই, কে সেই আল্লাহর বান্দা এতটা হাতে আমার আগে কাজ করে দেয়। বন্ধু, ওই আব্দুহু ওয়া রাসূলুহু, ওই আব্দুহুর ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য ওমরে ফারুকের 3টে কুরবানি দিতে হয়েছে। পরের দিন এশার নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, একা বসে আছে, মসজিদ ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। অবশেষে টুকটুক করে বার হলেন, আরামের শয্যা ত্যাগ করলেন, আরামের শয্যা ত্যাগ করলেন, আদরের বিবি ত্যাগ করলেন, ভালোবাসার সম্পদ আর সন্তান 3টেকে ত্যাগ করলেন, ফাঁকা মাঠে আড়াল জায়গাতে চুপচাপ বসে রইলেন, দেখতে যে ওই ভদ্রলোকটাকে। রাত যখন গভীর, একেবারে গভীর রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, নিঝুম রাতে যখন আর কারো কোনো মানুষ জলপ্রাণীর সাড়া নেই, কোনো জীবজন্তু সাড়া নেই, ওই সময় থেকে এক যুবক আস্তে আস্তে পা টিপে টিপে এসে ভদ্রমহিলার দরজার কাছে এসেছে। এসে একটা আওয়াজ যেমনি দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমরে ফারুক বলেন যে আমি এবার দেখবো ভদ্রলোকটাকে। পিছন দিতে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লাম, জামার কলারটাকে ধরে বললাম বলো কে তুমি? এত রাতে ভদ্রমহিলার বাড়িতে নিঃশব্দে আসো, কোন আওয়াজ দাও না, সালাম দাও না, দরজা খুলে দেয়, কোন কারণে এসছো? কে তুমি? মুখটা খোলো। ওই যুবক কোনো মতে মুখটা খুলবে না, মুখটা দেখাবে না। ওমরে ফারুক বলে শোনো, আমি ওমর যখন ধরেছি, মৃত্যু আমি ছেড়ে দিলে মৃত্যুই তোমাকে ধরবে, মৃত্যু ছাড়া আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। হয় মরার জন্য প্রস্তুত হও, আর তাহলে মুখটা খুলে দেখাও কে তুমি। কোনো মতে যুবক মুখটা খুলবে না। দুজনের ধস্তাধস্তি চলছে। হঠাৎ করে এই ধস্তাধস্তির মাঝখানে মুখের কাপড়টা খুলে পড়ে গেছে। যেমনি মুখের কাপড় খুলে পড়ে গেছে, ওমরে ফারুক জামার কলার ছেড়ে দিয়ে নিচে পা দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেবেন। কারণ ওই চাদরের আড়ালে যে মুখটা ছিল, ওটা আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহুর মুখটা ছিল। অবাক হয়ে গেলেন আমিরুল মুমিনিন, আপনি এত রাতে এরকম করে এই বিধবার ঘরের সামনে, আমরা কি সব মরে গিয়েছিলাম? বিধবার খেদমতের জন্য আপনাকে আসতে হবে, আমাদেরকে বলতে পারলেন না? সেদিন আবু বকর সিদ্দিক কেঁদে বলেছিলেন, ভাই রে, জীবনে অনেক অন্যায় করেছি, যেটা আল্লাহ জানে আর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। তাই একটা ভালো কাজ আমার আমল নামাতে রাখতে চাচ্ছিলাম, যেটা শুধু আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার ওই আমলটাও তোমার সামনে ধরা পড়ে গেল, ওটা আর গোপন করতে পারলাম না। ওমরে ফারুক, তোমার জায়গায় যদি আমি হতাম, তুমি যা করেছো আমি ওটাই করতাম, তাই তোমার কোনো দোষ নেই, তোমাকে ছেড়ে দিলাম।
ওমরে ফারুক অবাক হয়ে উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, দুটো কথা জানার ইচ্ছা ছিল, জানতে পারি? বললে বলো। বললে, আমিরুল মুমিনিন, এত রাতে আপনি যখন আসছিলেন, এত রাতে দুর্গম পথে কাঁটা কোঁচা কত বিষাক্ত জিনিস, আপনি জুতো পায়ে দিয়ে কেন এলেন না? কমপক্ষে একটা আলো নিয়ে কেন এলেন না? তা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন শোনাচ্ছিলেন, বন্ধু, আমার দেশের অনেক গরিব মানুষ যারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে একটু আরামের তন্দায় আচ্ছন্ন যায়, আরামের বিছানায় একটুখানি তন্দাচ্ছন্ন যায়। আমি আমিরুল মুমিনিন আবু বকর জুতো পায়ে দিয়ে বাড়ির সামনে দিয়ে যখন আসবো, আমার জুতোর আওয়াজে যদি কারোর ঘুমটা ভেঙে যায়, এই জবাব কি করে কিয়ামতের ময়দানে দেবো? কারণ আমার চলার কারণে কারোর ঘুম ভেঙে যাক, আমি এটা পছন্দ করি না। তাই বিনা চপ্পলে এসেছিলাম, চপ্পল পরে আসলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনি ওই নবীর যদি উম্মত হয়ে থাকেন, এটা হলো নবীর সাহাবীদের ক্রেডিট কার্ড। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষ পেরেশান হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, বন্ধু বন্ধু ছেড়ে পালাবে, ভাই বোনের পরিচয় দেবে না, বিবি আর স্বামীকে চিনতে পাবে না, মানুষের মাথার উপর সূর্য যখন এসে দাঁড়াবে, তখন আমি আল্লাহ ওই ক্রেডিট কার্ডওয়ালাদেরকে ডেকে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুবারুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই হাসরের ময়দানে আমি ডাকবো, আমার বান্দা উঠে আয়, কাঁদিস না, কাঁদিস না, চিন্তা করিস না, মাথার উপরে সূর্য থাকবে না, উঠে আয়, আর সোজা জান্নাত খুলে দিয়েছি, চলে যা। আল্লাহ, এই বান্দাদের কাজ কটা ছিল? বললে দুটো। একটা হচ্ছে আমাকে বিশ্বাস করেছে, আর আমি যা বলেছি ওই মতো মুসলমান হয়ে আমার কাছে এসেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ওই নবীর উম্মত হয়ে কাল হাসরের ময়দানে বান্দার সিফাত নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। যদি বলেন তৈরি আছি ইনশাআল্লাহ, যদি বলেন তৈরি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঈমান নিয়ে যদি যেতে পারি, তাহলে দুনিয়ার সমান 10 গুণ সমান জান্নাত, সব থেকে ছোট এক জান্নাত পরিমাণ ঈমান নিয়ে গেলে শুনেছি আল্লাহ দুনিয়ার 10 গুণ সমান বড় জান্নাত দেবে। এরকম জান্নাত পাওয়ার জন্য ওই এক জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে দিনেতে শুনিয়ে রাখছি, আমি আর আপনি অমন ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করি। বলেন, আমার আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখা দরকার ছিল, তাই আমি আর আপনি সারা জীবন সন্তানের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য অনেক কিছু করেছি। মরার আগে যেন আমি আমার জন্য কিছু করে যেতে পারি। আল্লাহ আপনাকে আমাকে করে যাওয়ার তৌফিক দান করুক। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাবিউ বিহা ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা মরে গেলে সব আমল বন্ধ হবে, তিনটে চালু থাকবে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে ভালো ইলম শিখে গেলে, আর শেষ পয়েন্ট হচ্ছে যোগ্য সন্তান দোয়া করলে। এজন্য আমি আপনি ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান হবে। আমি আপনি আব্বা মায়ের কবরটা আল্লাহর রহমতের ছত্রছায়াতে ঘিরে যাবে। এর জন্য আমি আপনি তৈরি হব ইনশাআল্লাহ। যদি বলেন তৈরি হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে ব্যাক করেছেন, রাস্তায় চলে
চলেছেন, মাকামে হাজরাতে পৌঁছালেন, যেখানে মাকবারাতুল আমিনা, আম্মা জান আমিনা যে কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থানের পাশে গিয়ে পৌঁছালেন। সমস্ত সাহাবীদের দরজার বাইরে দাঁড় করিয়ে দিলেন আর নিজে টুকটুক টুকটুক করে ভিতরে চলে গেলেন। আর ভিতরে যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে দুপুরে কেঁদে গেলেন আর বললেন, লাউ কুনতি হাইয়ান, মা তুমি যদি আজ বেঁচে থাকতে দেখতে পেতে আমি কোন জায়গাতে আছি, কেমন জায়গায় তুমি রেখে গিয়েছিলে আর আমি কেমন জায়গাতে রয়েছি। আজ আমার কাছে গোটা সৈন্য সামন্ত আছে, গোটা দলবল সব আছে, সব কবরের বাইরে রেখে এসেছি, আমি একা তোমার কাছে এসেছি। মা আজ সব এসেছে, শুধু তুমি নেই, এটাই বাকি থেকে গেছে, তাই সন্তান তোর কাছে এসেছে। এই বন্ধু বিশ্ব নবী, আল্লাহ নবী, বিশ্ব নবী মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে আর বলছে, মা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, মা গো তুমি যদি একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, মক্কা মদিনার মানুষ আমাকে আল আমিন বলে ডাকে আমি খুশি, আর সাদিক বলে ডাকে আমি খুশি, আমাকে রাহমাতুল লিল আলামিন বলে আমি খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি খুশি, কিন্তু তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকলে যে মজাটা পেতাম, ওই মজাটা কারোর ডাকেতে পাই নাই, ওই মজাটা কোনোদিন কারোর ডাকে শুনতে পাই নাই, ওর থেকে বেশি খুশি কোনোদিন হতে পারে নাই। একবার তুমি আমাকে ডাকতে, একবার ডাকতে ইয়া মুহাম্মদ, একবার ডাকতে। আল্লাহর কসম করে বলছি, যদি আমি নামাজের নিয়ত করে নামাজ শুরু করে দিতাম আর তোমার ডাকের আওয়াজটা আমার কানে যেত, আমি নামাজ ভেঙে দিতাম, যদিও নামাজটা ফরজ নামাজ হতো ভেঙে দিতাম, নামাজটা ভেঙে দিয়ে ছুটে এসে প্রথম আপনার ডাকে সাড়া দিতাম, আপনার আদেশ পালন করতাম, তারপরে গিয়ে নামাজ আদায় করতাম। কারণ আল্লাহকে রাজি করার সুযোগ আসবে, আল্লাহর কাছে আবার যাব। মা তুমি নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হবে, তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, তাই প্রথমে তোমার কথাটা শুনবো, তারপরে আল্লাহর হুকুমটা আদায় করব। ও কয়েল পাড়ার বাবাজিরা, নবী শোনাচ্ছেন, নবী যে মা আগে তোর কথাটা শুনবো, পরে আল্লাহর ডাকে সাড়া দেবো, তোকে বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেবো না, তোর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেবো। আমার বন্ধু আমি আর আপনি একবার ভেবে দেখি, আমার বন্ধু আমি আপনি একবার ভেবে দেখি, আমি আপনি একবার ভেবে দেখি, নবী মার কাছে শোনাচ্ছে, মা আগে আপনার ডাকে সাড়া, পরে আল্লাহর ডাকে। আমি আর আপনি ওই আল্লাহর ডাক সাড়া দেওয়ার জন্য, ওই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মা বাপের কথাকে মাথায় রাখবো ইনশাআল্লাহ, মাথায় রাখবে ইনশাআল্লাহ। বন্ধুরে, অমন মা কবরে জান্নাতের বাগানে থাকবে, অমন আব্বা কবরে জান্নাতের বাগানে থাকবে, আর হাতে আপনার কাছে নাজাতের কার্ড থাকবে। এটা নেওয়ার জন্য আপনাকে কুরবানির প্রয়োজন, বিনা কুরবানিতে আসে না। নবীর যতগুলো সাহাবী ছিলেন, কোন সাহাবী কুরবানি না দিয়ে সাহাবীর কাছে আসেন নাই, কোন সাহাবী কুরবানি দেন নাই এমন কোন ঘটনা নেই, কারণ প্রত্যেকটি সাহাবী একটা বিশাল কুরবানি দিয়েছেন, তবে ওই জায়গায় এসেছেন। আমার বন্ধু আপনার আমার কাছে কুরবানির সময় এসেছে, আপনার আমার কাছে কুরবানির টাইম এসেছে। আজ আপনাকে আমাকে কুরবানি দিয়ে প্রমাণ করাতে হবে যে নবী তোমার সাহাবীরা কুরবানি দিয়ে আল্লাহকে রাজি করেছে, আমরাও কুরবানি দিয়ে আল্লাহকে রাজি করব। ও আল্লাহর কাছে কুরবানির খাতায় আপনার আমার নামটা থাকবে। বন্ধু আমি আর আপনি মনে রেখে দিই, আমি আর আপনি ভাবি বসে বসে যে আল্লাহকে রাজি করার জন্য, বিবি রাজি করার জন্য অনেক কিছু করেছি, দালান বাড়ি করেছি, 4 চাকা গাড়ি করেছি, ইন্স্যুরেন্সের টাকা রেখেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখেছি, বিভিন্ন নামে ব্যাংকের খাতা খুলে দিয়েছি। একবার আখিরাতে আমার খাতাটা খুলতে হবে, আখিরাতে আমার খাতা খুলতে হবে আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, আল্লাহ এবং রাসূলকে কাছে পাওয়ার জন্য একটা অ্যাকাউন্ট আপনার খুলতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন একটা করে 1000 টাকা 10টা মাস দেবো, এমন 10টা 1000 টাকা দিয়ে আল্লাহ নবীর কারখানাতে আমি আপনি আপনার আমার খাতাটা খুলে আল্লাহ নবীর কাছে প্রমাণ করাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা গোটা জীবন দিয়েছে, সম্পূর্ণ সবকিছু দিয়েছে, আমি অতটা পারি নাই, কমপক্ষে মাসে মাসে একটা করে 1000 টাকা দিয়েছি, একটা করে 1000 টাকা, মাত্র 10টা 1000 টাকা, পারলে একবারে দেবো, না পারলে দুবারে দেবো, না পারলে 10 মাসে দেবো, 1 বছরে শোধ করব, 2 মাস আপনার এমনি
বেনিফিট বেঁচে যাবে মাত্র 10,000 টাকা। একজন বন্ধু, একজন আল্লাহওয়ালা আশিকে রাসূল, যে আব্বা মায়ের কলিজার টুকরো সন্তান, যে মা বাপকে জান্নাতের বাগান দেখাতে চায়, মিলাদ করে জলসা করে অনেক কিছু করে মা বাপকে জান্নাত দিতে চেয়েছেন। ওটা জান্নাতে দেওয়ার রাস্তা নয়, ওটা জান্নাতে যাওয়ার কোনো পথ নয়, ওটা জান্নাতে যাওয়ার রাস্তার নমুনা বলা হয়, ওটা পরিপূর্ণ রাস্তা নয়। আমার বন্ধু আজ এসেছে রাসূলের কারখানায়, নবীর মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে, আখিরাতের মোহাব্বতে ঈমান বুকে রেখে মাত্র 10,000 টাকা। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? একজন আল্লাহর পেয়ারা, একজন আশিকে রাসূল, একজন নবীর প্রেমিক, একজন কোরআন প্রেমিক, যে মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। একজন বন্ধু, একজন বন্ধু একটা করে 1,000 টাকা মাসে মাসে, একবার দিতে না পারলে মাসে মাসে 1,000। এখন তো যা সময়, 1,000 টাকা কামানো ইঞ্জিন ভ্যানওয়ালার কাছে সহজ, রিস্কাওয়ালার কাছে সহজ, রিস্কাওয়ালার কাছে সহজ, নিঃস্ব গরিবের কাছে সহজ, যে মাসের শেষে 1,000 টাকা। আছে ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহওয়ালা? আছে দিনদার মুত্তাকি পরেজগার, আল্লাহকে ভালোবেসে 1,000 টাকা দেবে রাসূলের কারখানায়? 1,000 টাকা দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষরা, মাসের শেষে একটা করে 1,000 টাকা, মাত্র 10টা মাস বলেছিলাম, 1 বছর বলি নাই, সারা জীবন বলি নাই, সারা জীবন বলি নাই, মাত্র 10টা মাস। একবারে দিলে একবার, নাহলে 10 বারে দিলে 10 বার, মাত্র একটা করে 1,000 টাকা 10টা বার। নেই আশিকে রাসূল, নেই প্রেমিকে কোরআন, নেই প্রেমিকে পানি বোতল, প্রেমিকে কোরআন নেই, নবীর মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে মাত্র একটা করে 1,000 টাকা দেবে। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই আখিরাতের মঞ্জিলের শেষ ধাপে চাপার জন্য এটা একটা সোপান রেখেছিল, যে আমি আর আপনি আস্তে আস্তে উঠবো। মাত্র একটা করে 1,000 টাকা, 1,000 টাকা। একবারে না পারলে 10 বারে বলেছি। একটা বন্ধু হবে না, একজনও নেই, একজনও নেই।